কেষ্টপুর রবীন্দ্রপল্লী বাজারে খাবারের দোকানে আগুন। প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার বাস্ট করেই এই আগুন লাগে। ঘটনায় আহত একাধিক। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স ও ইলেকট্রিকের কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার দুপুর প্রায় 12:30 নাগাদ ব্যস্ততম রবীন্দ্রপল্লী বাজারে একটি বন্ধ দোকানে ধোঁয়া বেরোতে দেখে তারা নেভাতে যায়। সেই সময় আচমকা বিস্ফোরণ হয়। দোকানের শাটার ভেঙে রাস্তায় চলে আসে। আগুনের ঝলকানিতে বেশ কয়েকজন আহতও হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানের আগুন থেকে ইলেকট্রিক তারেও আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকলের 2টি ইঞ্জিন। তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়দের দাবি। তবে কি থেকে আগুন লাগলো সেটা এখনো পরিষ্কার নয়, খতিয়ে দেখা হচ্ছে। এবং বিধাননগর 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষ মুখার্জিও এই আগুন লাগা সম্পর্কে বাইট দিলেন। ঘটনা এখানে একটা রেস্টুরেন্ট ছিল ছোটোখাটো, গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে। আর কি যেটা হয় জেনারেলি কমন ব্যাপার, গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে। এবার কেবিলে আগুন জ্বলেছে। এই টেলিফোন পোলগুলোতে সব কেবিল লাইন ভর্তি থাকে, ফটাফট ফায়ার ধরে গেছে। এবং তাই থেকে আমাদের কর্পোরেশনের স্টাফরা এসেছিল, 2জন খুব মারাত্মক ইনজুরি হয়েছে, ভর্তি হয়েছে। এছাড়াও 7-8 জন ইনজুরি আছে, ছোটোখাটো ইনজুরি, 5%, 10%, 15% ইনজুরি। একটা মেজর ইনজুরি আছে, সেটা আমি ডাক্তারকে বলেছি। নার্সিংহোমে ফুটেজে ভর্তি আছে, ফুটেজে নার্সিংহোমে, যে কত পার্সেন্টেজ আছে আপনারা কন্ট্রোল করতে পারবেন কিনা, নাহলে বড় জায়গায় পাঠাতে হবে। সেটা আছে, এই ফুটপাথের সিলিন্ডার তো আমি আগমও অবজেকশন করেছি। এই ভিআইপি জোন জুড়ে যেসব ফুটপাথে সব গভর্নমেন্টের জায়গা দখল করে, এটা আজকে বাড়ির তোলা হয়েছে। কমার্শিয়াল সে করতেই পারে ব্যবসা, কিন্তু তার কাগজপত্র কী আছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমাদের পক্ষে কাগজপত্র চেক করা সম্ভব নয়। কারণ হাজার হাজার দোকান সব কোথা থেকে কতটা কী করবো, সেটা যদি প্রশাসনিকভাবে এরা ব্যবসা করেছে, ঠিকমতো পেপার না থাকে, তাদের এগেনস্টে গভর্নমেন্ট কেস করবে, যাওয়ার হবে, যেটা আইনে হয়। আর ফুটপাথ জুড়ে এবং যেভাবে রেস্টুরেন্ট দিনের দিন হচ্ছে, এবং আমি আগেও প্রতিবাদ করেছি, 19 জায়গাতে আমি কমপ্লেন দিয়েছি, ফায়ার মিনিস্টার অব্দি আমার কমপ্লেন দেওয়া আছে যে এই যে একটা ফুটপাথের দোকানে আরও বড় ঘটনা ঘটবে। শতোয়াপল্লী একটা অগ্নিকাণ্ড থেকে মানুষের কেষ্টপুরে মানুষের শিক্ষা নেওয়া উচিত ছিল। তারপরেও দোকানদার যেভাবে ফুটপাথে যেখানে সেখানে সবাই বেকার বলে লাগিয়ে দিচ্ছে, একটা করে গ্যাস সিলিন্ডার, ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার নিয়ে লাগিয়ে দিচ্ছে। এটা তো আমি একদম সব জায়গাতে কমপ্লেন, ডিএম অব্দি কমপ্লেন করেছি, আমার কাছে ডকুমেন্ট আছে যে এরমভাবে চেকিং দরকার, এবং এইভাবে বেআইনি দোকান এগুলোকে এগেনস্টে ইমিডিয়েট দেখতে হবে, কারণ যখন তখন যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, আরো বড় কাণ্ড ঘটতে পারে। একটা দুর্ঘটনা ঘটে গেল, এর আগেও দেখেছি আপনি অভিযান চালাচ্ছেন, নিজে একা উদ্যোগ নিচ্ছেন, এবং বিধাননগর পৌর নিগমের কোনো হেলদোল নেই বলে বলবো না, প্রশাসন বুঝবে তাদের কথা। আমার যতটা ক্ষমতা আছে আমি সেসব দিক আমি লড়াই করি। আমার টিম নিয়ে, আমার ওয়ার্ডে যতটা পরিকাঠামো আছে, গভর্নমেন্টের আমার যতটুকু স্টাফ আছে, সেটা নিয়ে আমি লড়াই করি, নিজের ব্যক্তিগতভাবে লড়াই করি। বাকিটা প্রশাসনকে জানিয়েছি, তারা কতটা কী করবে সেটা তারা বুঝবে। এরপরে কি আপনি কঠোর পদক্ষেপ নেবেন? আমার পদক্ষেপ যতটা আমার রাইট আছে আমি নেবই, আমার অঞ্চল আমি নেবই, যতটা দরকার আমি নেবই। এই যে ডোমেস্টিক এরিয়া, গৃহস্থলীর বাড়ি, ঘর দৌড় সব রয়েছে, বাজারটা সেপারেট আছে, কিন্তু গৃহস্থলীর বাড়ির নিচে একটা এইভাবে বিভিন্ন রকম দোকান হয়ে যাচ্ছে, তাদের যেটা মেয়র বলছেন যে ডোমেস্টিক বাড়ি অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে ধরুন পঞ্চায়েত আমল থেকে এগুলো আজকের দোকান নয়। এই বাড়িটা 50-60 বছরের দোকান, বাড়ি হয়তো রিপেয়ারিং হয়েছে, এখন কর্পোরেশন আমলে এগুলো হয়নি। এখন আমরা নতুন দোকান হলে সঙ্গে সঙ্গে সেটাকে আমরা লাইসেন্স দেখে স্পেশাল করি। কিন্তু ধরুন যেমন বাড়ি, অনেক প্ল্যান ছাড়া বাড়ি আছে, পুরনো বাড়ি, পঞ্চায়েত আমল থেকে করেছে, এইসব দোকান বাড়িগুলো সব পঞ্চায়েতের আমলে, তারও আগের মানে বলা যায়। তা তখন থেকে দোকানে হয়তো রিমডেলিং হয়েছে, এখন সেইখান থেকে আমল থেকে চলছে কোনো কোনো দোকান, অনেক সময় হাত বদল হয়েছে। এইগুলোতে আমি পুরনোভাবে কিছু বলতে পারবো না যে কীভাবে চলছে। আপনারা তো এসছেন, পুরনোটাই তো নতুন না, আসার পরেও নতুন নয়, নতুন মানে রিমডেল একটা দোকান হচ্ছে, একটা দোকানের ভেতরে হয়তো একটুখানি ডেকোরেশন করছে, একটু প্লাস্টার চটাচ্ছে, বাট দোকানগুলো তো পুরনো। আপনার খবর নিয়ে দেখুন, এখানে বাড়ি 50-60 বছর আগের দোকান রয়েছে। আমার নাম মনীষ মুখার্জি, আমি বিধাননগর কর্পোরেশন এই ওয়ার্ডের কাউন্সিলর, বড় ফোরের চেয়ারম্যান।